আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমরা পৃথিবীতে যাই করি না কেন সেই নিয়ত যা করার জন্য হবে আমরা কিন্তু তাই পাব। যদি আমাদের নিয়ত বা আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য হয় তাহলে আমরা কিন্তু আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাব। আর নিয়ত যদি দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে হয় তাহলে আমরা দুনিয়ার কিছু পেয়ে যাব। কিন্তু মুসলমান কথা হলো, আজকে পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে এবং তাদের মনে মনে নিয়ত থাকে যে এইভাবে তারা মনে মনে নিয়ত করে যে আমি যদি নামাজ না পড়ি এলাকার লোকেরা কেমন ভাববে, কিরকম ভাববে, কিরকম দৃষ্টিতে আমার দিকে তাকাবে। আবার যারা বয়স্ক রয়েছে তারা বলে আমি তো বুড়া হয়ে গেলাম, এখন যদি নামাজে না যাই, এখন যদি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত না করি তাহলে মানুষ তো খারাপ বলবে যে এক পা কবরে চলে গেছে কিন্তু তবুও নামাজ পড়ে না, তবু আল্লাহর জিকির আজগার করে না। এজন্য ওই বুড়া দাদা চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য, কিন্তু এটা আল্লাহকে পাওয়ার নামাজ নয়। ওই ব্যক্তি দুনিয়ার মানুষের কথার হাত থেকে বাঁচার জন্য নামাজে গেল। যে ব্যক্তি এইভাবে নামাজ পড়বে তার নামাজ বরবাদ হয়ে যাবে। যে ব্যক্তি এই নিয়তে নামাজ পড়লো লোক দেখানো, সে লোক দেখানোরে নিয়ত করলো, লোক দেখানোর জন্য সে কাজটি হলো কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য হইল না। এই জন্য মুসলমান আমরা যারা ইবাদত করি, আমরা যারা ইবাদত বন্দেগী করি তাহলে এই ইবাদত বন্দেগীতে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য করব। যারা বুদ্ধিমান তারা ইবাদত করে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, আল্লাহর কোরআন দিয়ে তাদের জীবন চালায় এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন চালায়, তারা হচ্ছে বুদ্ধিমান। মুসলমান নামাজ তো পড়তে যায়, শুধু নিয়তটা আমরা খাঁটি করি, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ি, তাহলে আপনার নামাজও হইল। এলাকাবাসী যারা আছে তারাও ভাববে যে না লোকটা নামাজ পড়ে। তাহলে এক নম্বর নিয়ত থাকতে হবে খাঁটি নিয়ত, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে।